আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে দেখাবো আমার এক ভাই ইলেকট্রিক কেটলি চালানোর জন্য একটি মাল্টি সকেট বানিয়েছিল, কিন্তু এটি লাইন দেওয়ার সাথে সাথে ঠুস লাইন দেওয়ার সাথে সাথে বাস্ট হয়ে গিয়েছে। কেন হয়েছে, কেন বাস্ট হয়েছে সেটা এই দেখুন, তারের মাঝেই প্রমাণ। নিশ্চয়ই শর্ট হয়ে গিয়েছিল, এখানে তারের এই জ্বলে গিয়েছে, ফেটে গিয়েছে। তো কি ঘটেছিল সেটা আমরা আজকে দেখবো, এটার ভিতরে কি সমস্যা ছিল। এই দেখুন, নিউট্রাল ফেজ এক করে ফেলেছে, এই জন্য তার জ্বলে সব নষ্ট হয়ে গিয়েছে, এখান দিয়ে শর্ট হয়ে গিয়েছে। মাল্টি সকেটটি এখন আমি নতুন করে ওয়্যারিং করব। তো কিভাবে করতে হয় সেই পুরো ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং কিভাবে করতেছি এটি দেখে আপনারা ঘরে বসেই আপনারা মাল্টি সকেট তৈরি করতে পারবেন। সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন। যেই এল যে কানেকশনটি আছে, এল কানেকশনটির মধ্যে আমি এখানে সংযোগ করব। সংযোগ করে এখান থেকে সুইচ থেকে আমি এখানে কানেক্ট করব। তার পরবর্তীতে যে অংশটি বাকি থাকবে সেটি হচ্ছে গিয়ে নিউট্রাল। এন লেখা আছে সেটা নিউট্রাল আমরা সংযোগ করব এবং এল লেখাতে আমরা সুইচ থেকে একটি জাম্পার হিসেবে ওয়্যার ব্যবহার করে এখান থেকে কানেকশন করব। এখন আমি যে ওয়্যারটি ব্যবহার করব তার একটি প্রান্ত সুইচের মধ্যে দিয়ে দিব এবং সুইচ কানেকশন হয়ে গেলে আরেকটি প্রান্ত দিয়ে দিব আমি নিউট্রালের মধ্যে, যেটার মধ্যে অ্যান লেখা আছে সেই অ্যানের মধ্যে আমি কানেকশন করব। কানেকশন করার পরে যা সুইচ অন করব এবং সুইচ অন করলেই আমার এল যে কানেকশনটি আছে সেখানে পৌঁছাবে এবং অ্যান যেটি সেটি হচ্ছে নিউট্রাল। যেহেতু আমি এখানে প্লাগ ব্যবহার করতেছি এখানে আমার কোনো সমস্যা হবে না। নিউট্রাল ফেজ কোনোতেই লাইন যদি চেঞ্জ হয়ে যায়, ঘুরে যায়, এতে আমার কোনো প্রবলেম হবে না। এভাবেই আমরা কানেকশন করব। কানেকশন করে আমরা ফ্রিজের ইলেকট্রিক কেতলি অথবা ইলেকট্রিক যে চুলোগুলো আছে, রাইস কুকার, আমরা সব এই মাল্টি সকেট দিয়ে ব্যবহার করতে পারি, কোনো আমাদের সমস্যা হবে না এতে। এখন আমি প্লাগটি লাগাচ্ছি। প্লাগটি লাগানো আমার প্রায় শেষ পর্যায়ে। প্লাগটি লাগিয়ে আমি লাইনটা চেক করব। চেক করে দেখব শীর্ষ লাইনে আমার এই লাইনটি ওকে আছে কিনা। দেখুন শীর্ষ লাইন দিয়ে আমি চেক করছি, আমার কিন্তু সবকিছুই ওকে দেখাচ্ছে। ধন্যবাদ।